जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी। यशोदा नंदन ब्रज जनरंजन। यशोदा नंदन ब्रज जनरंजन। যমুন তীর বনচারী যমুন তীর বনচারী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। गुरु पिता गुरु माता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। गुरु पिता गुरु माता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। सत्येर नारायण त्रेताय राम दापरे कृष्ण चंद्र कलिते निमाई। सत्येर नारायण त्रेताय राम दापरे कृष्ण चंद्र कलिते निमाई। अवतरिणी माई अवतारिणी माई अवतरिणी माई अवतारिणी माई। हे गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम। हे गौरभक्त हे राधा कृष्ण चरणाश्रित भक्तगण আপনাদের চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলা আরম্ভের পূর্বে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কৃপা করে একটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন যাতে আমার এই ভাগবত পাঠটা সমস্ত মানুষেরা শ্রবণ করতে পারে এবং সবাই মিলে আমাকে কৃপা করবেন আমি যেন এরকম ভাগবত পাঠ বা চৈতন্য চরিতামৃত পাঠ আপনাদের সামনে পাঠ করে শোনাতে পারি। আপনারা কৃপা করবেন, আপনাদের চরণ ধুলি দেবেন, আর ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন, সেই সঙ্গে একটি কমেন্ট করবেন যাতে ভিডিও বানাতে আমার এই অধমের পক্ষে সম্ভব হয়। কৃপা করবেন। আজ অন্তিম লীলা শ্রী হরিদাস ঠাকুরের মহিমা সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু যে বিবরণ দিয়েছেন তার সংক্ষিপ্ত শ্লোক নম্বর আজ 216। গঙ্গা তীরে গোয়া করি নির্জনে তারে দিলাম ভাগবত গীতার ভক্তি অর্থ শুনাইলাম। গঙ্গার তীরে এক নির্জন স্থানে অদ্বৈতম আচার্য প্রভু হরিদাস ঠাকুরের জন্য একটি গুহা সদৃশ গৃহ নির্মাণ করেছিলেন এবং ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতের ভক্তি সমন্বিত অর্থ তার সঙ্গে আলোচনা করলেন। আচার্যের ঘরে নিত্য ভিক্ষা নির্বাহন
দুই জনা মিলি কৃষ্ণ কথায় আস্বাদন। কি সুন্দর বাণী! হরিদাস ঠাকুর প্রতিদিন অদ্বৈত আচার্যের গৃহে ভিক্ষা করতেন এবং দুজনে মিলে কৃষ্ণ কথা আস্বাদন করতেন। হরি কহে, হরিদাস কয়ে, গোসাই করি নিবেদন, মোরে প্রত্যহ অন্ন দেহ কোন প্রয়োজন। কি অমৃতবাণী! হরিদাস ঠাকুর একদিন অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করলেন, গোসাই, আপনার কাছে আমি একটি নিবেদন করতে চাই, আপনি কেন প্রতিদিন আমাকে অন্নদান করেন? মহা বিপ্রয়থা কুলীন সমাজ, নিচে আদর করোনা বাসহ ভয় লাজ। আপনি মহান, ব্রাহ্মণদের কুলীন সমাজে বাস করেন, আমার মতো একজন নিচ কুলোদ্ভূত ব্যক্তিকে এইভাবে সম্মান করতে আপনার ভয় অথবা সংকোচ হয় না? অলৌকিক আচার